আসসালামু আলাইকুম। আমি এখানে প্লাজোর নিচের অংশে কাজ করব। তো প্লাজোর নিচের অংশে কাজ করার জন্য আমি প্রথমে ফুলটা এঁকে নিয়েছি। তারপর আমি এখানে দেখা যায় সেলাইটা করে নেব। এখন ফুলের মধ্যে যেই ডালপালাগুলো আছে সেগুলো আমি ডাল ফোর দিয়ে নেব। ডাল স্টিচটা আমি এখানে দিচ্ছি 2 তার সুতা দিয়ে আর 8 নম্বর সুই। আর এখানে আমি সুতা ব্যবহার করছি কাটিং সুতা। তো আমি এখানে ডালপালা করার পরে এখন ছোট ছোট ফুলের কিছু ডিজাইন আছে, সেগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে করে নিচ্ছি। 3টা পাপড়ি আছে, 3টা পাপড়ি আমি ফিশবোন স্টিচ দিয়ে করে নেব। আর কাটিং সুতা দেওয়ার কারণ এটা কিন্তু খুব সুন্দর এবং চিকন, ফিনিশিংও আসে সুন্দর, সেই জন্য এখানে দেখা যায় আমি কাটিং সুতাটাই ব্যবহার করছি। তো এখানে আর পাশে যেই ডালটা আছে সেই ডালটাতে আমি ফ্রান্স নট সেলাই দিয়ে অনেকটা কলির মতো ডিজাইন করে নেব। তো এভাবে করেই দেখা যায় আমার বাকি যে ডালপালাগুলো আছে বিভিন্ন রকম ফুল দিয়ে আমি করে নেব এবং বিভিন্ন রকম সেলাই। এই সেলাইগুলো কিন্তু ভালো লাগে, দেখা যায় খুব তাড়াতাড়ি হয় সেলাইগুলো দিয়ে কাজ করলে এবং সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমার এই সেলাইটাও করা হয়ে গেছে। এখন পাশে কিছু ছোট ছোট পাতা দেব। তো এই পাতার কাজটা আমি কাশ্মীরি ভরাট দিয়ে করে নেব। কাশ্মীরি ভরাটটা কিন্তু একদম সহজ, এটা দিয়ে দেখা যায় কাজ করলে দেখা যায় ভরাটটার ফিনিশিং খুব সুন্দর আসে। তো এখানে একটা একটা করে পাপড়ি আমি করে নিয়েছি, আমি বাকি পাপড়িটাও করে নেব। আর এইখানেও আমি কাটিং সুতা ব্যবহার করছি। কাটিং সুতাটা কিন্তু দেখা যায় কাজ যখন করা হয় তখন কিন্তু ফিনিশিংটা সুন্দরভাবে আসে। আপনারা চাইলে এখানে লাচ্ছি সুতাও ব্যবহার করতে পারেন, তাহলে এক তার দিয়ে করলে ভালো হবে। এখানে আমি যেহেতু কাটিং সুতা ব্যবহার করছি সেজন্য আমি এখানে 6 তার সুতা নিয়ে নিয়েছি। আর এখন আমি লাচ্ছি সুতা ব্যবহার করছি, দিয়ে আমি শার্টিং স্টিচ দিয়ে নিচ্ছি। মানে ডালগুলোতে 2-3টা করে কলি দিয়ে যে ডালপালাগুলো আছে সেগুলো তো দেখা যায় আমি বিভিন্ন আকৃতির বিভিন্ন রকম ফুল দিয়ে নেব। তো এখানে একটি ছোট্ট ফুল এঁকে নিয়েছে, এখন আমি শার্টিং সেলাইটা দিয়ে তারপর ফুলটা করে নেব। আর এখানে ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে আমি ফুলটা করে নিচ্ছি। তো এই সেলাইটাও কিন্তু একদম সহজ, আপনারা দেখা যায় খুব সহজেই পেরে যাবেন। আর সহজ সহজ সেলাই দিয়ে যত সুন্দর সুন্দর হাতের কাজ করা যায় ততই তাড়াতাড়ি হয়। আর এখানে যেই ফুলটা আমি করে নিয়েছি তার মাঝের অংশে ফ্রান্স নট সেলাই দিয়ে আমি ভরাট করে নেব, তাহলে দেখা যায় ফুলটা দেখতে ভালো লাগবে। তো এই যে ফ্রান্স নট সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এই সেলাইটা আমার ভীষণ পছন্দের, কারণ শর্টকাট দেখা যায় খুব সুন্দর, যে কোনো জায়গায় দিয়ে দিলে খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয়। তো এখানে আমি পাতার কাজটা করে নেব। তো পাতার কাজটা আমি ফিশবোন স্টিচ দিয়ে করে নেব, প্রতিটা পাতায় আমি ফিশবোন স্টিচ দিয়ে করে নেব। তো পাতাটা আমার করা হয়ে গেছে, আর বাকি যে পাতাগুলো আছে সেগুলোও করে নেব। তো আর ফিশবোন স্টিচটা কিন্তু সেলাইটা খুব সুন্দর হয়। তো এই যে আমার পাতাগুলো করা হয়ে গেছে, এখন বাকি যেই দেখা যায় ছোট ছোট কিছু কলি আছে সেই অংশে আমি সেলাই করে নেব। এখানে আমি কাশ্মীরি ভরাট দিয়ে করে নিচ্ছি। তো কাশ্মীরি ভরাট দিয়ে বাকি যে কলিগুলো আছে সেগুলো করে নেব। এখানে কিন্তু বিভিন্ন রকম ফুল এবং বিভিন্ন রকম সেলাই, তাহলে কিন্তু দেখা যায় যে সেলাইগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে, ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে করে আমি প্রতিটা সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে এটার ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে কাজটা।